আজ কি বানাচ্ছি বলো তো? আজ আমি বানাচ্ছি ইলিশের মুড়ো দিয়ে কচু শাক। ওইদিকে ইলিশ মাছের মুড়োটা নুন আর হলুদ মাখিয়ে ভালো করে রাখলাম। কচু শাকটাও ভালো করে কেটে কুটে ধুয়ে সেদ্ধ করে নিলাম আর জল ঝরাতে দিলাম। কড়াইতে তেলটা একটু ভালো করে গরম হলে ইলিশের মুড়োটা এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে নেব। আপনি চাইলে হালকা ভাজতে পারেন, অবশ্য আমি একটু কড়া ভাজাটা পছন্দ করি। তো ভালো করে আমি এপিট ওপিট দুপিট আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে ওখানের মধ্যে মুড়োটা একটু হালকা গুঁড়ো করে ওইটার মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপর ওটাতে আমি পেঁয়াজ কুচি আর আদা বাটা আমি যেটা করে রেখেছিলাম সেটা ওখানের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে আবার নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে ওখানের মধ্যে ভেজে নেব একটু। তারপর হলুদের গুঁড়ো, আপনার টেস্টের মতন নুন ওখানের মধ্যে দেবেন। আবার নাড়াচাড়া করে নেব, ওইটাকে ভাজা ভাজা করে নেব। এরপর ওইটাতে কচুটাও আমি দেব, কিন্তু তার আগে একটুখানি লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীরি লাল আমি দিই, আমি ঝালের জন্য দিই না, কালারের জন্য দিই। তো আমি কাশ্মীরি লাল ওখানে দিই, শুকনো লঙ্কা গুঁড়ো। তারপরে কচু শাকটা যে জলটা ঝরে গেছে, এবার কচু শাকটা দিয়ে এবার হলো ফাইনাল ভালো করে মাখিয়ে, যাতে কচু শাকের পুরো জলটা টেনে নেয় ওইভাবে ওভেনের মধ্যে আমি নাড়াচাড়া করতে থাকবো এটাকে। আমার তো কচু শাক মুড়ো দিয়ে খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানাবেন আমাকে। এবার আমি একটু ওইটাকে ঢাকা দিয়ে রাখি। অনেকটাই জলটা মজে গেছে, কিন্তু ওখানের মধ্যে আর একটু জলটা টানতে হবে। পুরো কচু শাকটা জল জলে থাকলে একটুকু ভালো লাগে না, একটুখানি ওখানের মধ্যে হলো যে পুরোটা শুকনো শুকনো মাখা মাখা বেশ ব্যাপক লাগে, জিভে জল আনার মতন। ওই জন্য আরেকটু ঢাকা দিয়ে আমি জলটা টানিয়ে নিচ্ছি। এবার ওটার মধ্যে আমি কাঁচা লঙ্কা ফেলে দেব। আমি একটু নামানোর আগে কাঁচা লঙ্কাটা দিই, কারণ আমার ছেলে ঝালটা খুব একটা খেতে পারে না। তো ওই জন্য আমি নামাবার আগে দিই, যাতে বেশি ঘ্যাট না হয়ে যায় আর ঝালটা না হয়ে যায়। আপনি আগেও কাঁচা লঙ্কাটা দিয়ে নিতে পারেন। এই দেখুন কত সুন্দর লাগছে না? কেমন লাগলো আপনার দেখে আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই।